সাত আসমান জমিন থেকে দামি এই কলেমা, এই আমল। এইভাবে দোয়া যদি করেন তাহলে হাত নামানোর আগেই দোয়া কবুল হবে। সব দিক থেকে রহমত, বরকত ও সুখবর আসতে থাকবে। আল্লাহর রহমতের দরিয়ায় ঢেউ উঠার একটি কালেমার কথা বলবো। প্রিয় ভাই, এমন এক কলেমার কথা বলবো, যে কালেমা যদি পাঠ করেন তাহলে হতে পারে আপনার জীবনের শেষ সময়ে যদি কলেমাটা পাঠ করতে পারেন তাহলে জান্নাতে যাবেন। আর যে কালেমার কথা বলবো, পবিত্র কালেমা, কলেমায়ে তৈয়বা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষের শেষ বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ যদি কেউ বলে মৃত্যুবরণ করে তো সে জান্নাতে যাবে। প্রিয় ভাই, আরেকটি আমি ঘটনা আপনাকে বলবো। মুসা আলাইহিস সালাম একদিন বললেন, হে রব্বুল আলামিন, আমাকে এমন কিছু শিখিয়ে দেন যে সবচাইতে দামি, সবচাইতে পাওয়ারফুল, যা আপনি আমাকে বাদে কাউকে শিখাবেন না। তখন আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন, হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, হে আমার রব, হে আমার প্রতিপালক, এটা তো আমি জানি। আল্লাহ রব্বুল আলামিন বললেন, এর চাইতে দামি জিনিস আর কোনো কিছু আমার কাছে নাই জমিন আসমানে। সবচাইতে দামি জিনিস হলো লা ইলাহা ইল্লাল্লাহ। তো প্রিয় ভাই, জিকিরের অনেক ফজিলত আছে, এবং জিকির যদি করতে থাকেন এই জমিনের বুকে তাহলে আর তার চেয়ে তার কোনো কিছু নাই। তা আমি এতটুকুন আপনাকে বলবো, এই ছোট্ট কালেমা, পবিত্র কালেমা, কালেমায়ে তৈয়বা, কালেমায়ে তৌহিদ আপনি নিয়মিত বেশি বেশি করে পড়ুন। 100 বার, 200 বার, 300 বার, যতবার আপনি পারবেন, কিন্তু বেশি পাঠ করবেন। কেন জানেন? এর চাইতে আর কিছু দামি হতে পারে না। একটি হাদিসও আছে, একজন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে তুমি তোমার এই গুনাহ দেখছো, 99টা পাহাড় দপ্তরের সামান, কইছে এগুলো তোমারই গুনাহ? কইছে হ্যাঁ আমারই গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে একটি চিটকুট দিবে, তো বলবে এটা যাও দিয়ে তুমি মিজানের দাঁড়ি পাল্লাতে ওজন করো। তখন সে ব্যক্তি বলবেন, হে রব্বুল আলামিন, আমাকে আর লজ্জিত করবেন না, আমি তো জাহান্নামী, আমার তো সবই গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলল, তুমি তো যাও দাঁড়ি পাল্লায় মিজানের ওই সাদা কাগজ নিয়ে যে একদিকে করলেন, আর একদিকে 99টি পাহাড় দপ্তরের সমান গুনাহ, একদিকে যখন ওজনে গেল তখন ওই লেখা যা ছিল তাতে ভারী হয়ে গেল। কাগজের লেখা কি ছিল? লা ইলাহা ইল্লাল্লাহ। তো প্রিয় ভাই, এতটুকুন আপনাকে বলবো যে এই কলেমা বেশি বেশি করে পড়ুন, এর চাইতে ওজনদার আর কিছু নাই। আর যখনই দোয়া করবেন, দোয়া করার আগে আপনাকে পবিত্র হতে হবে, হারাম থেকে বাঁচতে হবে। হারাম খেয়ে, হারাম ইনকাম করে, হারাম পোশাক পরে, হারাম কথা বলে দোয়া কবুল হবে না। তো হারাম জিনিসকে আপনাকে প্রথমে ত্যাগ করতে হবে। ত্যাগ করার পরে আল্লাহর কাছে দোয়া করলে আপনার দোয়া কবুল হবে। আর ইস্তেগফার, তওবা বেশি বেশি করে করতে হবে। এইভাবে একবার আমল তো করেই দেখুন, হতে পারে আপনার জীবনেরও গুনাহ মাফ হবে, আপনার চাওয়া পাওয়া পূরণ হবে। কিন্তু আপনাকে পবিত্র হয়ে, গুনাহ থেকে পবিত্র হতে হবে। তারপরে আপনাকে হারাম বর্জন করতে হবে, ত্যাগ করতে হবে, আর আল্লাহর উপর ভরসা লাগবে। এভাবে আমল করে দেখুন, ইনশাল্লাহ ফলাফল পাবে।